মীনাক্ষী, মনে হচ্ছে বৃষ্টিটা আর থামবে না। হ্যাঁ, বৃষ্টিটা আর থামার নামই নিচ্ছে না। এবারে কি হবে বলো তো? 3 দিন ধরে তো কাজেই যেতে পারলাম না। আর জমানো টাকা যা ছিল প্রায় তো শেষ হয়ে গেছে। আর এদিকে সবজি, চাল, সংসারে সব কিছু তো বাড়ন্ত। আর এত চিন্তা করো না, প্রতি বছরে বর্ষাতে এরকমইটা তো হয়। আর দেখো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হবে কবে যে ভগবান মুখ তুলে তাকাবে। এত পরিশ্রম করছি তাও যেন সুখের দেখা পাই না। আর তুমি এত দুঃখ কষ্টের মধ্যে নিজের মাথা কীভাবে ঠান্ডা রাখো বলো তো? আর আমার তো দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। অভাব অনটন তো নিত্য সঙ্গীত, তাই দুশ্চিন্তা না করে লড়ে যাওয়াটাই বেশি দরকার। আচ্ছা, তুমি একবার জমিদার বাবুর বাড়িতে যাও। গত বছর তিনি নদী বাঁধার কাজ দিয়েছিলেন, যদি এবারেও দেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বাঁধের কাজটা হলে প্রায় 3-4 মাস কাজ হয়েই যাবে। দেখতে দেখতে বৃষ্টিটাও থেমে গেছে। যাই, আমি এক্ষুনি বেরিয়ে পড়ি। বাবা রামু, বাবা রামু, বাড়িতে আছিস? পিসিমা, পিসিমা, তুমি এখন হঠাৎ? বলছি বাবু, বলছি। আগে তো ঘরে উঠি, সব জানো পটলা পুটলি সব ভিজে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, পটলাটা আমার কাছে দিন। না না, আমার কাছেই থাক। থাকার মধ্যে তো এই পটলাটুকুই আছে, বাকি তো সব শেষ। ওমা, সে কি? আপনি ভিতরে এসে বসুন। আর বা কি বলবো বৌমা, নদীর পাশে ভিটে আমার। নদীর জন্যে ভাঙ্গনের খুব খারাপ অবস্থা। গ্রামের নদী, ঘর বাড়ি, জমি সব নদীর জলে তলিয়ে গেছে। আমারও ঘরেরও তেমনই অবস্থা। সর্বনাশ, এ তো ভয়ঙ্কর কাণ্ড। হ্যাঁ বৌমা, কালকের রাতে ভয়ঙ্কর সে কি নদীর স্রোত। আর ঘর তো আমার প্রায় ভেঙেই গেছে। ওই পুলিশ বাবুরা বললেন ঘর তো আমার ছেড়ে দিতে, তাই তোমাদের এখানে চলে এলুম। তা ভালোই করেছেন দিদিমা। এই ঝড় বাদলে আর আপনাকে কোথাও যেতে হবে না, এখানেই থাকুন। হ্যাঁ বাবু, তা রামু কোথায়? দেখতে পাচ্ছি না যে রামুকে। বাড়িতেই ছিল, এই কিছুক্ষণ আগে বের হলো। ও আচ্ছা, ওকে দিয়ে অনেক কাজ আছে আমার। ও আচ্ছা, তা আপনি ঘরে বসুন, আর আমি চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বৌমা। কি গো, কাজ পেয়েছিলে? হ্যাঁ, বাঁধের কাজটা আজ থেকেই শুরু হয়েছে। ভাগ্যিস তুমি মনে করে দিয়েছিলে, না হলে তো এবছরে বাঁধের কাজটা পেতামই না। যাক বাবা, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, তোমার পিসিমা আসছেন আর বললেন তোমার সাথে কিসের দরকার। হায় ভগবান, একেই আমাদের খাবার জুটছে না ঠিক মতো দুবেলা, আবার পিসিমা এসছে। আর এসব ভেবো না, তিনিও সেই কষ্টের মধ্যে পড়ে এখানে এসেছেন। আগে তার সাথে কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখি ওনার সাথে কথা বলে উনি কি বলেন। ও পিসি, তুমি কেমন আছো গো? সর্বনাশ হয়েছে রামু, সব ঘর বাড়ি নদীর জলে তলিয়ে গিয়েছে। তোর পিসি এখন পথের ভিখারি। করে বলছো কেন পিসি? আমরা তো আছি নাকি? সব জানি রে বাবা, সব জানি। তোদের হাড়ির হাল কি বা করব বল, তোরা ছাড়া যে আর আমার 3 কুলে কেউ তো আর নেই। চিন্তা করো না পিসিমা, আজ থেকে তুমি আমাদের কাছেই থাকো। বড় ভালো মেয়ে তুমি, সুখে থাকো মা। কিন্তু বাবা রামু, জিনিসপত্র তো আমার কাছে আর কিছুই নেই, সবই তলিয়ে গেছে। তবে হ্যাঁ, ঘরে যেই পাশটা অবশিষ্ট রয়েছে, খাটের তলায় একটা চন্দন কাঠের বাক্স আছে। তবে ওটা যে করেই হোক আমার জন্যে ওটা উদ্ধার করে নিয়ে আসতেই হবে। সে কি পিসিমা,
ভাঙ্গা বাড়ি তো যে কোনো মুহূর্তে নদীতে ভেঙে পড়বে, সেখানে যাওয়া তো মহা বিপদ। আমি তো জানি বৌমা, কিন্তু ওই বাক্সতে মহামূল্য জিনিস রয়েছে। আর সেটা না পেলে তো আমি বুক ফেটে মরেই যাব। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, গিয়ে দেখি যদি বাক্সটাকে উদ্ধার করতে পারি। না না, সে কি, যদি তোমার কিছু হয়ে যায়? তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি ঠিক পারবো এই কাজটি। মা, রামু যদি বাক্সটা উদ্ধার করতেই পারে তাহলে তুমি চিন্তা করো না। তাহলে তোমাদের অভাব সব ঠিক হয়ে যাবে। রামু তাহলে ব্যবসাটাও ঠিক করতে পারবে, দেখো। পিসিমা, ওসব আমার কিছুই লাগবে না, আমি কাল সকালেই বেরিয়ে যাচ্ছি তোমার বাক্সটাকে উদ্ধার করার জন্য। বেঁচে থাক বাবা, তুই বেঁচে থাক, তবে হ্যাঁ, খুব সাবধানে। কাল সকালে যখন তুমি যাবেই, কাল আমাকেও সঙ্গে নিয়ে যেও। বিপদে একলা তোমাকে ছাড়বো না। ইস, বাড়িটা একদম বলতে গেলে জলে তলিয়ে গেছে, এবারে বাক্সটা কিভাবে খুঁজবো? ওদিকে ভাঙা দেয়াল রয়েছে, চলো ওদিক থেকে একবার ঢুকে দেখি। ওই যে, ওই দেখো, বাক্সটা দেখা যাচ্ছে। এই, কে ওখানে? কে ওখানে? এক্ষুনি তো বাড়িটা ভেঙে জলে পড়বে। হ্যাঁ, ওখানে কি করছো? স্যার, এটা আমার পিসিমার বাড়ি, আর আমার পিসিমার একটি বাক্স রয়েছে, সেটাই খুঁজতে খুঁজতে এখানে আসা। না না, তোমরা এখন চলে যাও, এই বিপদের মধ্যে তোমাদেরকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেবো না। ওগো, এত রাতে আর বাইরে যেও না, দেখো বৃষ্টিটা অনেকটা বেড়েছে, যদি কোনো বিপদ হয়। শেষ চেষ্টা করেই দেখি, পিসিমার তো একমাত্র শেষ সম্বলটুকু যদি উদ্ধার করতে পারি। তুমি শুধু পিসিমার সাথে থেকো, এইক্ষণে আমি যাব, আর এখন বৌমা, ও বৌমা, রামু কোথায়? অনেকক্ষণ তো হলো, রামুকে তো আর দেখছি না তো। আপনারই তো বাক্সটা আনতে গিয়েছে পিসিমা, অনেকক্ষণ হয়ে গেল, এবারে দুশ্চিন্তা হচ্ছে। দরজা ধাক্কা দিচ্ছে আবার কে? বৌমা, মনে হচ্ছে রামু এলো। এ বাবা, এক্কেবারে ভিজে গিয়েছো তো, এসো এসো, ঘরে এসো। ইস, ঘরটা তো একদম ভেঙে পড়েছে পিসিমা। যাই হোক, ঠিক সময় মতো গিয়ে বাক্সটা নিয়ে আসতে পেরেছি। ঘর গেছে যাক, তোরা তো আছিস, এটাই অনেক। এখন থেকে আমি তো এখানেই থাকবো, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। বাক্সটা এনে দিয়েছিস, আমি এবারে মরেও শান্তি পাবো। আচ্ছা পিসিমা, বাক্সের মধ্যে কি এমন মূল্যবান জিনিস আছে? এতে অনেক মূল্যবান জিনিস রয়েছে রে রামু, এই দেখ। এ কি পিসিমা, এই কটা জামা কাপড়ের জন্যে তুমি ওকে ওই বিপদে পাঠিয়েছিলেন? সত্যি পিসি, তুমি পারো বটে, আমি ভাবলাম কি না কি। এটাই আমার মহামূল্যবান জিনিস, এগুলো আমার বিয়ের শাড়ি, তোর পিসমশার কিছু রেখে যাবা স্মৃতি, এগুলো নিয়ে আমার বাঁচার সম্বল, তোরা যেন ভুল বুঝিসনি। এই দেখ, এই পুটুলিতে কি আছে। এ কি দেখছি পিসি, এ তো এত টাকা আর এত মোহ। এইগুলোই বাঁচিয়ে আনতে পেরেছিলাম, এইগুলো এখন থেকে সব তোদের। তোরা আমার এত উপকার করলিস, এইগুলো উপহারের পুরস্কার মনে করে তোদের নিজের কাছে যত্ন করে রেখে দে। না না পিসি, এসব কিছু আমি নিতে পারবো না, তুমি খুশি হয়ে কিছু একটা দাও, তাতেই আমার খুশি। রামু, তোরা ছাড়া যে আমার তিনকুলে আর কেউ নেই রে, এইগুলো তাই আমি তোকে দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তুই একটা ব্যবসা শুরু কর। আচ্ছা পিসি, তুমি আমাদেরকে এত ভালোবাসো? রে বোকা ছেলে, তোদেরকে কেন ভালোবাসবো না, আমি তো তোদের পিসি।